আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমাদের হাতে আছে হেলো RS4 প্লাস স্মার্ট ওয়াচ। আজকে আমরা এটা সম্পূর্ণ রিভিউ করব। আমরা জানবো এই স্মার্ট ওয়াচের আসলে কী অবস্থা। এটা ক্রয় করা টাকা দিয়ে যে আমি ক্রয় করব, এই ক্রয় করাটা আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে, একটা বেসিক ধারণা নিব আমরা আজকের ভিডিওতে। তো চলুন সময় নষ্ট না করি, শুরু করে দিই। প্রথমে আমরা এই ওয়াচটার আউটলুক দেখব। এটার স্ট্র্যাপটা ভাই অনেক সুন্দর করেছে, ম্যাগনেটিক একটা স্ট্র্যাপ, এটা খুব সহজে লেগে যায়, এটা একটা ভালো দিক। আর যেহেতু ম্যাগনেট, এটা দেখেন বিপরীত পাশে দেখছেন, এই যে এটা লাগতেছে না, বুঝছেন, চাইলেও লাগাতে পারবেন না এইভাবে করে, আবার উল্টা পাশে সুন্দর করে লেগে যাবে। এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে, একটু ডিফারেন্ট একটা জিনিস। হ্যাঁ, একটু ডিফারেন্ট। আমি একটু হাতে পরে দেখি। এটা হাতে পরা খুবই সহজ, আপনি চাইলে খুব দ্রুত আপনি হাতে পড়তে পারতেছেন, এটা একটা ভালো দিক। হাতে পরার পর বেশ সুন্দর লাগে দেখতে। আবার একটা ব্যাপার আছে, অনেকে কমপ্লেন করেছিল যে এটা এই টাচ রাখলে খুলে পড়ে যায়। ঠিক আছে, এটা একটা কমপ্লেন ছিল। তো এই নেক্সট ভার্সন যেটা আছে স্ট্র্যাপ, এখানে একটা লকিং মেকানিজম করা হয়েছে। ফলাফল যেটা হবে, আপনি হাতে পরার পর স্ট্র্যাপটা দিয়ে দিবেন, লক হয়ে গেল। এখন দেখেন এই করে যাই হোক না কেন, আপনার হাত থেকে কিন্তু খুলে পড়ে যাচ্ছে না। এবং আরও ভালো ব্যাপার হচ্ছে গিয়ে এটা দেখতেও এখন আগের থেকে অনেক সুন্দর লাগে। আর যদি আমরা ওয়েক আপ গেস্টারের কথা বলি, দেখেন খুবই ফাস্ট একটা ওয়েক আপ গেস্টার ব্যবস্থা করা হয়েছে। তো এদিক থেকে এটার কোয়ালিটি খুব টপ নচ। আর হেলোর ভিতরে কম রিটার্ন রেট, মানে প্রত্যেকটা ওয়াচ, মনে করেন ভাই কেউ 1000 পিস স্মার্ট ওয়াচ সেল করেছে বা যে কোনো প্রোডাক্ট হোক, 5% ধরা হয় রিটার্ন আসতেই পারে। তো ঠিক সেরকম রিটার্ন বা ওয়ারেন্টি কেসে আমাদের হেলোর এই প্রোডাক্টটার রিটার্ন রেট খুবই কম। ঠিক যেরকমভাবে আপনারা ইয়েসের ব্যাপারে জেনেছেন, ইয়েস ওয়াচগুলোর রিটার্ন রেট খুবই কম হয়, ঠিক একইভাবে হেলোর এই স্পেসিফিক প্রোডাক্ট হেলো RS4 প্লাস, এটার রিটার্ন রেট অনেক কম। এটার যদি ডিসপ্লেটা দেখি, অ্যামোলেড ডিসপ্লে, এবং অ্যামোলেড ডিসপ্লে জাস্ট বেসিক কোনো অ্যামোলেড না, খুবই কোয়ালিটিফুল। আমি এই মুহূর্তে শুটিং করতেছি, খুবই আশেপাশে প্রচুর লাইট, এবং এই লাইটের মধ্যে এটা দেখেন কতটা চকচক করতেছে, দেখতে খুব ভালো লাগছে। এটার সাইড হচ্ছে গিয়ে গ্লসি মেটাল ব্যবহার করা হয়েছে। এবং হেলোর যে স্টাইলটা, এই স্টাইলটা এখন অনেকেই ইউজ করতেছে বর্তমান স্মার্ট ওয়াচগুলোতে, বাট তারপরেও হেলোর ভাই এই মানে ইউনিক লুকটা আসলে খুব আনকমন একটা লুক, দেখতে ভালো লাগে। একই সাথে প্রফেশনাল যারা আছেন, কর্পোরেট লাইফে জব করছেন, তাদের জন্য বেশ ভালো হবে। যারা ফিমেল পার্সন আছেন তারাও ইউজ করতে পারবেন। আবার অন এভারেজে যদি ক্যাজুয়াল কেউ ইউজ করতে চান, সেটাও কিন্তু বেশ সুন্দর হবে। এটা একটা বাটন আছে, এবং এই বাটন দিয়ে আপনি অন অফ থেকে শুরু করে যে বেসিক কাজগুলো আছে সবগুলো এটাতে আপনি করতে পারবেন। এবার আমরা যদি পেছনের পার্টটা দেখি, এটা হচ্ছে সেন্সর সেকশন, এবং আপনি দেখবেন স্পষ্ট সেন্সর এবং লাইটেনিং দেখতে পাচ্ছেন। তো যদি আউটলুকের কথা বলা হয়, এই স্মার্ট ওয়াচটা একদম বেস্ট, টপ নচ আউটলুক, এবং এটা ডিসপ্লেটা ব্রাইটনেসটা অনেক বেশি, খুব সুন্দর দেখা যায়। আমি যদি ওয়াচ ফেসগুলো দেখি, এখানে বেশ কিছু ওয়াচ ফেস দেওয়া আছে। প্রথমটা ছিল আইকনিক, এটা হচ্ছে গিয়ে অ্যানিমেটেড, এটা একটু পিক্সেল রিলেটেড দেখা যাচ্ছে, একটা গেমস আছে অনেকটা ওই রকম টাইপের। এটা একটা ক্লাসিক ওয়াচ ফেস, যারা বাইকার তাদের পছন্দ। এরপর যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য এটা বেশ সুন্দর। এগুলো হচ্ছে আমাদের বিল্ট ইন ওয়াচ ফেসগুলো। এবার আমরা দেখব এই ওয়াচের ভেতরে কি আছে। আমরা সরাসরি প্রেস করলে এখানে কিন্তু আমাদের ম্যানু মোডটা চলে আসতেছে। তবে এইভাবে করে ম্যানু মোড দেখতে আমার খুব একটা পছন্দ হয় না, সেই জন্য আমি সেটিংসে গিয়ে শোতে যাব এবং ভিউ মোডে যাব, লিস্ট ভিউ দেব। আর লিস্ট ভিউ দিলে দেখেন এইভাবে করে আমার ম্যানু মোডটা চলে আসে। তবে স্টাইলের জন্য আগেরটা বেটার। আমরা যদি উপর থেকে নিচে সোয়াপ করি, তাহলে এখানে আপনার বেসিক ফাংশনগুলো চলে আসবে। যদি নিচ থেকে উপরে সোয়াপ করি, তাহলে আপনার মোবাইলে কী কী হয়েছে সকল নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার আমি লেফট থেকে রাইট সোয়াপ করি, এখানে স্লিপিং আছে, যদি আপনি হাতে পড়ে ঘুমান ইত্যাদি সব কিছু আছে। আর রাইট থেকে লেফটে সোয়াপ করলে ঠিক একই বিষয়গুলো ঘুরে ফিরে চলে আসতেছে। আর যদি সরাসরি মেনুতে প্রেস করি, এখানে মাই ওয়াচ ফেস আছে, অ্যাক্টিভিটিস আছে, হার্ট রেট আছে, হার্ট রেট মাপতে পারবেন। তো আমি একটা কাজ করি, আমার হার্ট রেটটা মেবি ফেলি এই ফাঁকে, দেখা যাক কতটুকু রেজাল্ট আছে। হার্ট রেট মাপতে থাকুক, এই ফাঁকে বলি আমার নতুন একটা বই চলে আসছে, ইসলাম আসলে কি, ইসলাম দর্শনের একটি সহজ আলোকপাত। আপনারা চাইলে কিন্তু এই বইটি সংগ্রহ করতে পারেন। বইটার সংখ্যা একটু মোটা হলেও এই বইতে টপিক ওয়াইজ বেশ কিছু সাবজেক্ট পাবেন, এবং সেগুলো খুব ছোট ছোট, সেজন্য আপনি শুধুমাত্র সিলেক্টিভ যে কোনো টপিক পড়লেই হবে। তো মূলত যারা ইসলাম বিষয়ে জানতে চান, ইসলামের দর্শনটা কি, ইসলাম মূলত অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে, এই বইতে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, আমাদের মেজারমেন্টে ফিরে যাই। আমার এখানে দেখাচ্ছে 83 এবং মেশিনে দেখাচ্ছে
88, 87, 82, 82, 83, 82, 81। এটা যে হার্ট রেটের বিষয়টা আছে পার্সোনালি আমার কাছে ভালো লাগছে। লাস্টের দিকে গিয়ে কিছু সময় ওয়েট করতে হচ্ছে, এরপরে কিন্তু এটা আমার এই মেশিনের সাথে ওয়াচটা একটা অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল 81, 82 ঠিক এরকম কাছাকাছি। তো সেই হিসেবে বলা চলে যে প্রায় 90% মতো অ্যাকুরেসি আপনাকে দিয়েছে হার্ট রেটের ক্ষেত্রে, এবং এটা কিন্তু হেলথের জন্য বেশ কাজে লাগতে পারে। শেষ টেস্ট করিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে এটা টেবিলের হার্ট রেট মেজারমেন্ট করতে পারে কিনা। তো দীর্ঘ সময় আমরা ভেবে রাখছি এটা কিন্তু হার্ট রেট কোনো মেজারমেন্ট করে না এই পর্যন্ত। তো সেই হিসেবে বলা যায় যে হ্যাঁ, ওয়াচটার যে সেন্সর আছে সেন্সরটা বেশ ভালো করা হয়েছে। এবার আমরা দেখি আছে স্লিপ মনিটরিং। আপনারা যারা ঘুমানোর সময় ইস্যু ফেস করেন যে ঘুম ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না, তারা চাইলে স্মার্ট ওয়াচ হাতে পরে ঘুমাতে পারবেন এবং আপনাদের স্লিপের কি অবস্থা, ঘুম থেকে কয়টার সময় উঠেছিলেন, কখন রাতে ঘুম হয়েছিল, বা ডিপ স্লিপ অ্যাকচুয়ালি আপনার ডিপ স্লিপ হয় কি না। যদি আপনার ডিপ স্লিপ না হয় তাহলে আপনি সারাদিন হয়তো সারা রাত ঘুমিয়েছেন, কিন্তু তারপর দেখবেন না ভাই সারা রাত আপনার ঘুম 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 করতেছে। তো এই বিষয়টা আপনি ট্রেস করতে পারবেন আপনার এই ওয়াচ দিয়ে। SpO2 ব্লাডের ভিতরে অক্সিজেন পরিমাণ কি আছে এটা টেস্ট করতে পারবেন। স্পোর্টস মোড আছে অনেকগুলো, আউটডোর রান, ইনডোর রান, আউটডোর ওয়াক থেকে শুরু করে সাইক্লিং, হাইকিং, আরও বেশ কিছু স্পোর্টস মোড আছে। এবং আপনি চাইলে আরও দেখেন মোডে গিয়ে সেখানে কম্প্যাক্ট, ফাইট, অ্যাকশন অনেক কিছু আছে। এরপর আছে রেকর্ডস, মানে আমি কি কি স্পোর্টস করলাম, কি হয়েছে সবগুলো রেকর্ড এখানে থাকবে। এরপর আছে স্ট্রেস মেজারমেন্ট, আপনি কতটা দুশ্চিন্তায় আছেন, আপনার মানসিক অবস্থা কি, মন ভালো আছে না খারাপ, এই সব কিছু মেজারমেন্ট করে দেবে। এটার গ্রাফিক্সটা পছন্দ হয়েছে। মনে করেন আপনার ওয়াইফের মেসেজ খারাপ, আপনি হাতে পড়ায় দিলেন, তারপর চেক করে দেখলেন যে আসলে ভাই তার কি অবস্থা, দুষ্টামি করে বললাম। এখানে আমাকে দেখাচ্ছে আমার নর্মাল আছে 43, ঠিক আছে, আমি স্ট্রেসে নাই, একদম শান্তিতে সুখে আছি। আচ্ছা, এরপর আছে ব্রিদিং এক্সারসাইজ। যাদের ব্রিদিং এক্সারসাইজ নিয়ে সমস্যা আছে, অ্যাজমা আছে, তাদের জন্য ব্রিদিং এক্সারসাইজটা খুব ভালো হবে। খুব দ্রুত ঘুমাতে চাইলে এইটা আপনি স্টার্ট করতে পারেন, ঠিক আছে। আপনি এটাতে যে দেখেন যে এখন আপনি নিঃশ্বাস নেবেন তারপর আবার ছাড়বেন, হ্যাঁ, তো সিস্টেম আছে, এই অনুযায়ী যদি আপনি কন্টিনিউ করেন দেখা যাবে আপনি হয়তো দ্রুত ঘুমাতে হেল্প করবে, দেখে আপনার ব্রেইন, মাথা ঠান্ডা করতে সাহায্য করবে, আর একটা আপনার বডি রিল্যাক্স করতে সাহায্য করবে। তো এই কয়েকটা মোড আছে ব্রিদিং এক্সারসাইজের মধ্যে, তো এটা খুবই কাজের জন্য। হ্যাঁ, তারপর নোটিফাই আছে, আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। ওয়েদার আছে, এখন কত ডিগ্রি সেলসিয়াস, যেমন ঢাকাতে এখন 30 ডিগ্রি সেলসিয়াস আছে, এবং লাইট রেইন, হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, এরকম বিষয়গুলো সুন্দর করে দেওয়া আছে। যেমন হিউমিডিটি 84% এখন তাপমাত্রা আছে। এর অর্থ এই যে আপনার ভাই খুব একটা ঠোঁট ফাটার কথা না, যদি হিউমিডিটি কম থাকে তাহলে আবার ঠোঁট ফাটতে পারে। এরপর হচ্ছে অডিও প্লেয়ার আছে, আপনি আপনার হামনাত এগুলো যেগুলো আছে কন্ট্রোল করতে পারবেন, প্লে করতে পারবেন। এরপর হচ্ছে ক্যালেন্ডারের গ্রাফিক্সটা বেশ সুন্দর হয়েছে। তারপর হচ্ছে ক্যালকুলেটর, এটা নিয়ে পরীক্ষা হলে না যাওয়াই বেটার হবে, ঠিক আছে, সুন্দর ক্যালকুলেটর আছে। স্টপ ওয়াচ আছে, আপনার যে কোনো কাজ খুব দ্রুত করতে পারবেন। টাইমার আছে, কোনটাতে কি হচ্ছে, ইনস্ট্যান্টলি টাইমার, 1 মিনিট টাইমার। এরপর হচ্ছে অ্যালার্ম ক্লক আছে, ফজরের নামাজে আমরা আর করব না কাজা ইনশাআল্লাহ। এরপর হচ্ছে সেটিংসে গিয়ে আমরা এখানে টাইম ফরম্যাট হচ্ছে দেখেন, আপনার অবশ্যই এটা 24 থাকতে পারে, আপনি 12 করে নেবেন। এরপর হচ্ছে শো এর ভিতরে আছে ব্রাইটনেসটা কত আছে, ফুল দেওয়া আছে ব্রাইটনেস। স্ক্রিন টাইম আউট সর্বোচ্চ 30 সেকেন্ড আছে। রেস্ট ওয়েক আছে, তারপর হচ্ছে ভিউ মোড আছে। এক্সারসাইজ রিকগনিশন, মানে অটোমেটিক যে আপনার এক্সারসাইজ রিকগনিশন করবে সেগুলো। এরপর হচ্ছে প্রিফারেন্সে ডু নট ডিস্টার্ব মোড পাবেন, থিয়েটার মোড পাবেন, ইত্যাদি অনেক কিছু আছে। তো যাই হোক, আর যে সিস্টেমে যাই, টার্ন অফ, হ্যান ত্যান ব্লা ব্লা, আরও অনেক কিছু। এরপর যদি কোনো মেয়ে এই স্মার্ট ওয়াচ ইউজ করেন তাহলে মেয়েদের জন্য তাদের যে সাইকেল এরিয়াটা আছে, তাহলে আপনাদের মেয়েদের যে ক্যালকুলেশন আছে সেটা কন্ট্রোল করতে পারবেন, ক্যালকুলেট করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে মেজারমেন্ট, ওয়ান ট্যাপ হেলথ মেজারমেন্ট, মানে একটা অ্যাপ করবেন আপনার পুরো হেলথের একটা মেজারমেন্ট আপনাকে দিয়ে দিবে আপনার কী অবস্থা। এরপর হচ্ছে পোমোডোরো মিটার, ফোকাস টাইম করতে পারবেন। তারপর হচ্ছে টু ডু লিস্ট আছে, টু ডু লিস্টটা বেশ ভালো, আপনার দৈনিক কোন কাজ কখন কী করবেন এগুলো লিস্ট করে রাখতে পারবেন। তো যদি ফাংশনের কথা বলি, এখানে অনেকগুলো ফাংশন ইউজ করা হয়েছে, তো আমার কাছে এই বিষয়টা বেশ পছন্দ হয়েছে, ফাংশনের বিষয়গুলো। মেনু মোডে প্রচুর মেনু আছে। এবার বলি যে স্পেসিফিকেশন নিয়ে আরও কিছু কথা, আপনারা যখন জানতে চাচ্ছিলেন 20 mm স্ট্র্যাপ, তো তাদের যারা স্ট্র্যাপ পরিবর্তন করতে চান তারা কিন্তু অবশ্যই 20 mm স্ট্র্যাপ ব্যবহার করবেন। এটা ডিসপ্লে সাইজ 1.78 ইঞ্চি, অ্যামোলেড ডিসপ্লে, রেজলিউশন হচ্ছে গিয়ে 368 x 448 পিক্সেল। এটা ব্লুটুথ ভার্সন হচ্ছে গিয়ে 5.1,
অ্যান্ড্রয়েড হচ্ছে কি 6.0 অথবা iOS 11 এর নিচে কিন্তু সাপোর্ট করবে না, সেটা সমমান অথবা তার উপর হতে হবে আপনার মোবাইল ফোন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটার ব্যাটারির বিষয়। 230 mAh ব্যাটারি আছে এবং এটা কোম্পানি থেকে বলতেছে যে 10 দিন ব্যাটারি ব্যাকআপ দিবে, মানে এটার কনজাম্পশন ব্যাটারি খুবই কম। আর যদি একটানা হার্ট রেট অন করে রাখেন তাও ভাই মিনিমাম 1 দিন ব্যাটারি ব্যাকআপ দিবে। আর এটা ওয়াটার রেজিস্ট্যান্সি IP68 আছে, আপনি পানিতে ভেজালে এটার কিন্তু সহজে কিছু হবে না, এটা খুবই ভালো একটা দিক। এটার ওয়াটার রেজিস্ট্যান্সি ছোট একটা টেস্ট করেছি, দেখেন এটাকে পানির মধ্যে ফেলে দিয়েছি কাদা পানির ভেতরে, এবং এরপরেও এটা দেখতে বেশ সুন্দর ছিল। এই বিষয়টা কিন্তু আমার কাছে বেশ পছন্দ হয়েছে। এই হচ্ছে আমাদের বেসিক তথ্য এই স্মার্ট ওয়াচ নিয়ে। খুবই সুন্দর প্রফেশনাল একটা স্মার্ট ওয়াচ, খুবই কর্পোরেট লুকের একটা স্মার্ট ওয়াচ। এবার যদি আমরা অ্যাপের দিকে তাকাই, হেলো ফান অ্যাপটার নাম, আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। একটা আপডেট যাচ্ছে, দেখেন ইউক্রেনিয়ান ল্যাঙ্গুয়েজ আসছে অ্যাপের ভিতরে এবং আপডেট করতে বলতেছে। আমি একটু পরে আপডেট করে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখি ওয়াচ ফেস গ্যালারিতে যাই এবং দেখেন কত রকমের ওয়াচ ফেস আছে, দেখছেন নতুন নতুন অনেক ওয়াচ ফেস, মন মতো ইচ্ছা মতো আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারছেন। শুধু তাই না, এখান থেকে আপনারা অনেক কিছু এডিট করতে পারবেন, আপনার সব টুলস যা আছে এখান থেকে এডিট করে ফেলতে পারবেন। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন। এখন আপনাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত অভিজ্ঞতা আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো টেকনিকের কিন্তু এই ওয়াচে 3টা অফার চলছে। এক হচ্ছে গিয়ে সিঙ্গেল, যদি এক পিস কেউ ক্রয় করেন তাহলে এটার দাম পড়বে হচ্ছে গিয়ে 2890 টাকা দাম এবং 3 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। যদি কেউ, এটা একটা কম্বো অফার আছে, এটা হচ্ছে ভেলডাস নেক ব্যান্ডের সাথে, যদি এই কম্বোটা আপনারা গ্রহণ করেন তাহলে এটাতে 2 মাসের ওয়ারেন্টি পাবেন এবং একসাথে একটা নেক ব্যান্ড পাচ্ছেন ভেলডাসের, এবং এই কম্বোটার প্রাইস হচ্ছে আপনার 3000 টাকা। এরপর যে আমাদের আরেকটা কম্বো আছে সেটা হচ্ছে গিয়ে দুটো স্মার্ট ওয়াচের কম্বো, এটা হচ্ছে গিয়ে 4700 টাকা। এখানে কোনো ওয়ারেন্টি থাকবে না, বাট 4700 টাকায় আপনারা দুটো স্মার্ট ওয়াচ পাচ্ছেন, মানে প্রত্যেকটা স্মার্ট ওয়াচের দাম পড়তেছে আপনার 2390 টাকার মতো। যদি আপনি 4700 টাকা নেন তাহলে আপনার দুটো স্মার্ট ওয়াচ একসাথে পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে আপনার দাম পড়তেছে আপনার 2350 টাকার মতো, তবে এই ক্ষেত্রে আপনার কোনো ওয়ারেন্টি পাচ্ছেন না। তো এই 3টা অফার আছে টেকডেনে বর্তমানে, আপনার যে কোনো একটা অফারে কিন্তু এই স্মার্ট ওয়াচগুলো ক্রয় করতে পারেন এবং অবশ্যই স্টক শেষ হওয়ার আগে কিন্তু ক্রয় করবেন। আপনারা চাইলে মোহাম্মদপুর যে শোরুম আছে টেকডেনের সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা তাদের ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, ফোন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আজকে তাহলে রিভিউ প্লাজা এই পর্যন্তই। আপনারা যারা আছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।